আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আম, চলুন তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিই। আজকের কোরআনের পাঠশালার এই ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আহ, আরবি হরফ 29টি, এই 29টি হরফ কোথা থেকে উচ্চারণ করতে হয় এবং যে হরফগুলো আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, সেটা আমরা চিনে ফেলেছি এবং এটা কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো আমরা শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কি শিখেছেন? জি। জি, আলহামদুলিল্লাহ। সবার ক্যামেরা অন রাখতে হবে, আমি দেখতে পাচ্ছি এখনো ক্যামেরা অফ রয়েছে। সবার ক্যামেরা অন করতে হবে, আমি সবাইকে দেখতে চাই যে আপনারা সুন্দরভাবে আজকের ক্লাসে সুন্দরভাবে বসে আমাদের ক্লাসটি করছেন। হ্যাঁ, খুব আগ্রহ নিয়ে আমাদের ক্লাসটা করতে হবে। আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং যখন লিখতে বলবো আপনি খাতায় লিখবেন। ঠিক আছে? প্রথমেই আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের নামে আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করি। চলুন আমরা আগে একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির সবাই বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। ربي ربي علما. ওকে, মাশাআল্লাহ। আপনারা কি জানেন এই রব্বি জিদনি ইলমা এটার মানেটা কি? কেউ বলতে পারবেন? হ্যান্ড রাইজ করেন তো, যদি কেউ পারেন হ্যান্ড রাইজ করতে হবে। কেউ যদি পারেন যে এটার মানেটা কি, আমরা যে রব্বি জিদনি ইলমা পড়লাম। ওকে, একজন হাত উঁচু করেছে। হ্যাঁ, রিমিন। হ্যাঁ, রিমিন বলেন। হে আল্লাহ, আমার স্মরণ শক্তি বাড়িয়ে দিন। আমার স্মরণ শক্তি বাড়িয়ে দিন। না, প্রায় কাছাকাছি। আচ্ছা, তাহলে আমরা আজকে জেনে নিই যে রব্বি জিদনি ইলমা মানে কি। রব্বি মানে হে আমার রব, বা হে আমার প্রতিপালক, মানে যিনি আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ। এটা বলা হয় রব্বি। রব্বি মানে হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আল্লাহ। ঠিক আছে? জিদনি মানে বাড়িয়ে দেন। জিদনি মানে কি? বাড়িয়ে দেন। ইলমা মানে জ্ঞান। আমার জ্ঞানকে বাড়িয়ে দেন, মানে আমি যা শিখতে চাচ্ছি সেটা যেন আমি ভালো করে জেনে যাই, শিখে যাই। আমাকে এটা, আমার এই নলেজটা আপনি আমাকে দিয়ে দেন। তাহলে রব্বি মানে হে আমার রব, জিদনি বাড়িয়ে দেন, ইলমা। ইলমা মানে হচ্ছে জ্ঞান। তাহলে হে হে আমার রব, আমার জ্ঞান বাড়িয়ে দিন। বলেন, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। বাড়িয়ে দিন, বৃদ্ধি করে দিন, একই। আমরা বৃদ্ধি শব্দটা পড়ি। হে আমার রব, আমার জ্ঞান কি করে দিন? বৃদ্ধি করে দিন। সবাই বলেন, হে আমার রব, হে আমার আমার জ্ঞান আমার জ্ঞান বাড়িয়ে দিন। বাড়িয়ে দিন। হ্যাঁ, বা বৃদ্ধি করে দিন, এটা বলতে পারো। তাহলে আমরা রব বিজনি আলমা জেনে গেলাম। আর আমরা একটা ছোট্ট দুরূদ শরীফ পড়েছি, যেহেতু আপনারা এখন সবাই হয়তো দুরূদ শরীফটা পারেন না, এই জন্য আমরা দুরূদ শরীফ পড়েছিলাম আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ। এতটুকু, এর অর্থ হচ্ছে হে আল্লাহ, সল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি, হ্যাঁ, বর্ষণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, তারপরে কি করুন? শান্তি নাজিল করুন। দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা। তো এইগুলো আমরা কেন পড়ছি? কারণ এইগুলোর মাধ্যমে কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ তার উপরে সঙ্গে সঙ্গে 10 বার রহমত নাজিল করেন। এই যে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললাম, এটা বলার সাথে সাথে আল্লাহ আমাদের উপর 10টা রহমত নাজিল করেছেন। আর রব্বিজনি ইলমা আমরা কেন পড়লাম? যাতে করে আমরা যা শিখতে বসেছি এই জ্ঞানটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়ে দেন, আমরা যেন এটা শিখতে পারি, এই জন্য। তো প্রতিদিন আমরা যখন ক্লাসে বসবো, আমরা আল্লাহর নাম স্মরণ করব, আমরা দুরূদ শরীফ পড়ব এবং আমরা রব্বিজনি ইলমা পড়ব। সবার মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো।
ভেরি গুড। তাহলে আপনারা তো সবাই আলিফ থেকে ইয়া পর্যন্ত চিনে ফেলেছেন, তাই না? আচ্ছা, আমি এখন সবাইকে একটা করে হরফ ধরবো। সবাইকে একটা করে হরফ ধরবো, বলতে পারলে আমি বুঝবো যে আপনি আহ, সবকটা শিখে গিয়েছেন। ঠিক আছে, তো চলুন আমি তাহলে একটু হোয়াইট বোর্ডে যাই। আমাদের হোয়াইট বোর্ডে আমরা একটু যাব, তারপরে আমরা ক্লাস শুরু করব, কেমন? ওকে। ওকে, এক একজন করে আমি ডাক দিব। প্রথমে রিদওয়ান। জাস্ট এক মিনিট, আমি একটু ঠিক করে নিই এগুলা। ওকে, রিদওয়ান, আপনি আনমিউট হন। হ্যাঁ, রিদওয়ান শুনতে পাচ্ছেন? জি। ওকে ফাইন, প্রথমে আপনাকে ধরছি, বলেন এটা কি হরফ? ও জি, জোরে বলতে হবে। আপনি হরফ চিনেছেন কিনা এটা চেক চেক করছি আমি এখন। ও না, এটা কিন্তু জিম। ঠিক আছে, এই চিহ্নটা মনে করেন আমি যদি এটা মুছে দিই, দেখেন, খেয়াল করেন, আপনি এখন খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন। একজনকে বোঝাচ্ছি, রেদওয়ানকে বোঝাচ্ছি, কিন্তু তার মানে সবাইকে বোঝাচ্ছি। এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে একটা একটা বডি দেখতে পাচ্ছেন, দেখতে কিছুটা বাংলায় একারের মতো। ঠিক আছে, এই যে বাংলা একারের মতো, এটাকে বলা হয় হা। এই হরফটার নাম হচ্ছে হা। বাংলায় একার লিখবো আমরা, এই দেখেন বাংলা একার লিখছি, এই দেখেন বাংলা একার লিখে শুধু এই জায়গায় আমি এরকম একটা টান বসাই দিব। এই যে এটাকে বলা হয় হা, বড় হা। এটার নাম কি সবাই বলেন, এটার নাম কি? সবাইকে বলতে হবে, এটার নাম কি? এই হরফটার নাম কি? বড় হা। সবাই বলেন এটার নাম কি? বড় হা। বলেন। বড় হাল। হ্যাঁ, আরবিতে হা আছে দুইটা, একটা হচ্ছে এই হা, আর একটা আছে ছোট হা। ছোট হাটা দেখতে ছোট, এই যে এরকম, এটাকে বলা হয় ছোট হা। ঠিক আছে, তাহলে বড় হা কেন বলছি? ওটা দেখতে বড়, এই জন্য এটার নাম বড় হা। আর যেটা দেখতে ছোট ওর নাম ছোট হা। ঠিক আছে, যে বড় তাকে বড় বলতে হবে, যে ছোট তাকে ছোট বলতে হবে। ওকে ফাইন, আমি এখন ছোট হাটা মুছে দিচ্ছি, ছোট হাটা আমাদের এখন লাগছে না। তাহলে আমরা এখানে যেটা লিখেছি, এই হরফটার নাম কি? এটার নাম হচ্ছে বড় হা। এবং এই হাটা পড়ার সময় আমাদের গলার মাঝখান থেকে সামান্য চেপে উচ্চারণ করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এই শব্দটা, মানে এই যে আমরা হা উচ্চারণ করছি, এটা আর বাংলা ভাষায় নাই। এটা আমাদের অ্যারাবিয়ান সাউন্ড, এটা আরব দেশ থেকে এসেছে। সুতরাং আমাদেরকে গলার মাঝখান থেকে সামান্য চেপে পড়তে হবে। সবাই একটু পড়িত, হ্যাঁ, সকলে। হ্যাঁ, গলার মাঝখান থেকে চেপে পড়বো আমরা, দরকার হলে গলার মাঝখানে হাত দিব, দিয়ে সামান্য চেপে পড়বো। হ্যাঁ, পড়েন। বলো বলো। ওকে ফাইন, এখন এই হাটা পড়ার সময় এরকম আওয়াজ হবে, এরকম একটা যখন সাউন্ড আসবে, এইটার সাথে যখন আপনি হা বলবেন তাহলে হা হবে। হ্যাঁ, হ্যাঁ, সবাই একটু চেষ্টা করেন। হ্যাঁ। বলো বারবার বলো। ওকে ফাইন, এখন এই হাটার যদি আমরা নিচে নুক্তা দেই, এই যে নিচে যদি নুক্তা দেই, নিচে যদি নুক্তা দিই হয়ে যাবে জিম। কি হয়ে যাবে? এই হায়ের নিচে নুক্তা দিতে হবে, এটা নিচে বলতেছি। কেন নিচে বলছি? কারণ এটা হচ্ছে মাথা, এটাকে বলা হয় মাথা। প্রত্যেকটা হরফের মাথা আছে, প্রত্যেকটা হরফের মাথা থেকে হরফ চেনা যায়। তো এটা হচ্ছে মাথা। তো মাথার নিচে যেহেতু নুক্তা আছে, এই জন্য আমরা বলবো জিমের নিচে এক নুক্তা আছে, জিমের নিচে এক নুক্তা আছে। ওকে, আমি মুছে দিচ্ছি এগুলা। ওকে, আপনারা কি জানেন কোন হরফে কয়টা নুক্তা? এটা কি মুখস্থ করা হয়েছে আপনাদের, যে কোন হরফে মানে কোথায় নুক্তা আছে? এটা কি আপনাদের মুখস্থ করানো হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই আজকে আমরা এগুলো ইনশাল্লাহ শিখবো। হ্যাঁ, তো তার ভিতরে দেখেন, এই যে আমি হায়ের নিচে একটা নুক্তা দিলাম, এটা এখন হয়ে যাবে জিম। কি হয়ে যাবে? জিম। আমি যদি বর্গের জয়ের সি ম লিখলাম, জিম। সবাই এখন এই হরফটা পড়বেন, যে হায়ের নিচে এক নুক্তা, জিম। সবাই, হায়ের নিচে এক নুক্তা, জিম। সবাই।
বলো। পড়ো পড়ো পড়ো। তাহলে এবার সবাই আগে, আমি এখন আগে সবাই হা লিখবেন, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি, দেখেন এগুলো মুছে দিব আমি। আগে সবাই সবাই এখন খাতায় হা লিখবেন, তারপরে জিম বানাবেন ওটাকে, ঠিক আছে? আমি এগুলো সব লেখা মুছে দিব, নুক্তাটা মুছে দিব। সবাই খাতায় এরকম করে দুইটা হা লেখেন, সবাই এরকম ভাবে দুইটা হা লেখেন, বড় হা। এবার ওই বড় হাটাকে সবাই, আমি যখন বলবো জিম বানান, আগে হা দেখান সবাই লিখে আমাকে। এরপরে সবাই আমাকে ওইটাকে জিম বানায় দেখাবেন, জিমের কোথায় নুক্তা দিতে হবে। হ্যাঁ, সবাই আগে হা লিখে আমাকে দেখান, এরকম দুইটা বড় হা লিখবেন। হ্যাঁ, রুহান, রুহানের ক্যামেরা অফ কেন? ক্যামেরা অন রাখতে হবে, ক্লাসে আমাদের রুলস হচ্ছে ক্যামেরা অন রাখতে হবে। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আহ, গিলা, কে আবার নাম কি, এরকম কোনো নাম হয় নাকি? নামটা চেঞ্জ করতে হবে, আমাদের ক্লাসে যারা আসবেন আপনাদের নাম লিখবেন, আপনাদের রিনেম করে আপনাদের ক্লাসে নাম লিখতে হবে। কে এটা? আপনি একটু আনমিউট হন তো প্লিজ, আনমিউট হতে হবে। আমি আনমিউট হওয়ার রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি আনমিউট হন। ওকে, যারা হা লিখেছে ভেরি গুড, যারা লেখেন দ্রুত লেখেন, যারা লেখা হয়েছে ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি, গুড। ঠিক আছে, আপনারা নামিয়ে ফেলুন। আর যারা এখনো দেখাননি দ্রুত দেখান। আর গিলা ডট পিলাও, কে আপনি? প্লিজ একটু আনমিউট হতে হবে, আমি আনমিউট হওয়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি, আনমিউট হন। আর ভিডিও অন করেন, প্রত্যেকে ভিডিও অন করেন। ওকে, সবাই দেখিয়েছেন তাই তো। এইবার সবাই এই হাটাকে জিম বানান, জিম বানায় দেখাবেন, কোথায় জিমের নুক্তা দিবেন সবাই দেখান আমাকে, জিমের কোথায় নুক্তা দিবেন। এবার ওই হার নিচে, হার নিচে আবার হা দুটা লিখবেন, লিখে আপনি জিম বানাবেন। হা ফাঁকা থাকবে, হার নিচে আবার দুইটা হা লিখবেন, লিখে কোথায় নুক্তা দিলে জিম হবে সেটা করে দেখাবেন সবাই। হা দুইটা লেখা থাকবে, তার নিচে আবার দুইটা লিখবেন, লিখে এবার আপনি জিম বানাবেন, ঠিক আছে? উম্মে আইমান, ক্যামেরা অফ হয়ে গিয়েছে, ক্যামেরা অন করেন। সবাই লিখে আমাকে এবার ক্যামেরার সামনে ধরে দেখাবেন। মাহমুদ, ক্যামেরার সামনে আরো নিয়ে আসতে হবে সামনে, তা নাহলে আমি দেখতে পাচ্ছি না। ওকে, মাশাল্লাহ, সাকিব সুন্দর করে লিখেছে, ভেরি গুড। হ্যাঁ, তারপরে রিদওয়ান, আমি আরো কাছে নিয়ে আসেন, আমি দেখতে পাচ্ছি না আপনার লেখা। ওকে, গুড, গুড, ভেরি গুড। হ্যাঁ, রিমিন লিখেছেন, রিমিন দেখান। রাফিয়া, আরেকটু কাছে নিয়ে আসেন, আমি দেখতে পাচ্ছি না, কেমন ঝাপসা দেখা যাচ্ছে। ওকে, গুড, ঠিক আছে। নাজমুস সাকিব, গুড, নামিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এরপরে আরহাম খান, দেখি আরহাম খান আরেকবার দেখান আমাকে, আরো কাছে, আমি দেখতে পাচ্ছি না, এত ছোট লিখেছেন, আরো কাছে নিয়ে আসতে হবে, আরো কাছে, আরো কাছে। ওকে, গুড, গুড, ভেরি গুড। হ্যাঁ, সবাইকে ভেরি গুড দিচ্ছি আমি। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হায়ের নিচে যদি আমি একটা নুক্তা দিয়ে দিই, এইটাই হয়ে যাবে জিম। সবাই এবার আমরা বলবো হায়ের নিচে এক নুক্তা জিম, সবাই বলেন হায়ের নিচে এক নুক্তা জিম। বলো, পড়তে থাকো। সবাই মুখস্থ করতে হবে। এইবার দেখেন, এইবার আরেকটা মজা, এইবার আপনারা কি করবেন, আবার হা লিখবেন দুইটা, সবাই দুইটা হা লেখেন আগে খাতায়। আমি আবার এই দেখেন নুক্তা মুছে দিচ্ছি, মানে হা করে দিচ্ছি, এটাকে এখন আমি আবার হা বানাই দিব। এই যে হা বানাই দিলাম, সবাই আবার হা লেখেন, সবাই হা লিখবেন দুইটা সুন্দর করে আবার। এইবার লেখার পরে, এইবার সবাই আমার দিকে খেয়াল করেন, এইবার আমি নুক্তাটা ওপর উঠাই দিব, হায়ের ওপর উঠাই দিব, তাহলে এটা হয়ে যাবে
খ। বাংলা একটা খ অক্ষর আছে, খর মতো হবে খ। তাহলে হায়ের উপরে যদি আমি উঠাই দিই নুক্তা হয়ে যাবে খ। তাহলে আমরা এভাবে বলবো, হায়ের মাথার উপর এক নুক্তা খ। হায়ের মাথার উপর এক নুক্তা খ। সবাই, হায়ের মাথার উপর এক নুক্তা খ। সবাই এটা পড়তে থাকেন আর লিখতে থাকেন, হায়ের মাথার উপর এক নুক্তা খ। হায় হায়ের মাথার উপর। মুখ দিয়ে পড়ো, ওই যে সবাই পড়তেছে, ওই যে সবাই পড়তেছে। পড়ো। না না। হ্যাঁ, এই যে আমরা যে এই যে ফুটাগুলো দিচ্ছি, এই ফুটাগুলোকে নুক্তা বলা হয়। এই যে এই ফুটাগুলোকে নুক্তা বলে। নুক্তা, নয় দন্ত নয় সু ক নুক তয়কারে তা, নুক্তা। ঠিক আছে, এই 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 ফুটাগুলোকে আমরা আরবিতে নুক্তা বলি। ঠিক আছে, এটা বলতে হবে। তাহলে এই ফুটাগুলোকে কি বলা হয় সবাই একটু বলি আমরা, এই ফুটা চিহ্নগুলোকে কি বলা হয়? নুক্তা 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 যখন জিজ্ঞাসা করব সবাইকে বলতে হবে, কিন্তু বসে থাকা যাবে না। ক্লাসে কি করা যাবে না, যখন কিছু জিজ্ঞাসা করব বলতে হবে। ঠিক আছে, তাহলে শিখে যাবেন তাড়াতাড়ি। সবাই বুঝতে পারছেন? এখন বলেন, হায়ের কোথায় নুক্তা দিলে খ হয়ে যাবে? সবাই বলেন, হায়ের কোথায় নুক্তা দিলে খ হবে, বলেন। উপরে আর যদি নিচে দিয়ে দিই, যদি নিচে দিয়ে দিই তাহলে কি হবে? জিম হবে। ভেরি গুড, এইভাবে চিনতে হবে হরফ। এই তো আপনারা এখন এখন চিনে গিয়েছেন হা কোনটা। হাতে কিচ্ছু থাকবে না, কোনো নুক্তা থাকবে না। এবার যদি নিচে নুক্তা দেন জিম হবে, ওপরে নুক্তা দিলে খ হবে। ঠিক আছে, তাহলে এখন সবাই এই জিম হা খ সবাই সুন্দর করে দুইটা দুইটা করে লিখে ফেলেন। জিম হা খ, আগে প্রথমে হা লিখবেন, তারপরে নিচে নুক্তা দিয়ে জিম বানাবেন দুইটা, তারপরে খ বানাবেন আবার দুইটা। এভাবে লেখেন সবাই, দুইটা 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 হা লিখবেন, দুইটা জিম লিখবেন, দুইটা খ লিখবেন। সবাই সুন্দর করে লেখেন সবাই। আর পড়তে থাকবেন, যখন লিখবেন হা লিখবেন তখন হা বলবেন, বলবেন হ্যাঁ। ঠিক আছে, আমি দেখাচ্ছি, এই দেখেন কিভাবে লিখতে হয়। এই দেখেন এইভাবে লিখবেন, প্রথমে লিখবেন হ্যাঁ, দুইটা হা লিখবেন। এবার কি করবেন, এবার আবার এবার জিম লিখবেন, জিম, দুইটা জিম লিখবেন সবাই সুন্দর করে। এই যে জিম। এবার কি করবেন, এবার এভাবে দিয়ে ওপরে নুক্তা দিবেন, দিয়ে খ। এরকম করে সবাই দুইটা দুইটা করে লেখেন আর পড়বেন, পড়তে হবে কিন্তু। যখন লিখবেন পড়বেন, লেখার সময় লেখার সাথে সাথে পড়তে হয়, তাহলে ওটা ওই হরফটা আপনার মনে থাকবে যে ওইটা কি হরফ। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা দেখি আনমিউট হন। গিলা পিলাও কে আপনি, প্লিজ, হ্যান্ড রাইজ করেছেন। জি আসসালামু আলাইকুম। জি আপনি কথা বলেন, আমি আপনাকে শুনতে পারবো। জি আপনি হ্যান্ড রাইজ করেছেন, কথা বলুন প্লিজ। জি আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি আপনি যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ক্লাস থেকে বের হয়ে আবার ক্লাসে আসবেন, তাহলে এই সাউন্ড সিস্টেমের সমস্যাটা চলে যাবে। ঠিক আছে, আপনার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। জি। জি আপনি ক্লাস থেকে একবার বের হয়ে আবার আসেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যদি আপনি আমাদের স্টুডেন্ট না হন তাহলে আমরা হয়তো 1 মিনিটের ভিতরে আপনাকে আমরা ওয়েটিং রুমে পাঠিয়ে দিব। ওকে। আহ, সবাই লিখেছেন? সবাই এবার খাতাটা দেখান যে হা, জিম এবং খ, এই তিনটা আপনি সুন্দর করে লিখে দেখান। সবাই দেখান। সবাইটা তো দেখতে পাচ্ছি না, সবাই আরো কাছে নিয়ে আসতে হবে, দূরে দেখালে তো আমি দেখতে পাবো না। এত ছোট ছোট অক্ষর আমি কি দেখতে পাবো এত দূরে থেকে? একদম কাছে নিয়ে আসতে হবে, এরকম। এই দেখেন এরকম কাছে নিয়ে আসবেন, এই দেখেন আমি মনে করেন একটা মগ দেখাচ্ছি, এই দেখেন, এই দেখেন কাছে দেখা, এরকম কাছে দেখা যাবে, এরকম কাছে নিয়ে আসবেন ক্যামেরার। ওকে গুড। আরহাম খান গুড। এবার রুহান, রাহা, আপনারা কোন দিকে দেখাচ্ছেন? ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না। এইবার এবার হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, গুড। রিমিন গুড। রাফিয়া গুড, ভেরি গুড, সবাই লিখেছে। ওকে ফাইন, সবাই তাহলে জিম হা খ এবার মনে হয় খুব ভালো করে চিনে গিয়েছেন। সবাই কি চিনে গিয়েছেন? বলেন, জিম হা খ কি চিনে গিয়েছেন? জি দেখছেন কত মজার হরফ। শুধু নুক্তা চেঞ্জ করতে হবে, শুধু এই ফুটাগুলো ওপর নিচ করতে হবে, করলে হরফ হয়ে যাবে। কি সুন্দর মজা, তাই না? খুব মজা। আচ্ছা, তাহলে আমরা জিম হা খ শিখে গেলাম। রিদওয়ান, আপনি কি শিখতে পেরেছেন? জি তাহলে এখন বলেন, এখন আপনি বলবেন, আমি যেটা লিখবো সেটা বলবেন কি হরফ, বলেন এটা কি? এটা কি?
ক পাশের কেউ বলে দিলে হবে না, আপনাকে বলতে খ হবে। পাশে যিনি আছেন প্লিজ বলবেন না, এখন ক্লাস টাইমে বলা যাবে না কিন্তু। বাসায় যত গ ইচ্ছা বলবেন, হাজার হাজার বার বলবেন বাসায়, কিন্তু ক্লাসে আমরা বুঝবো যেহেতু ক্লাস করছে। ওকে ফাইন। এখন মনে করেন আমি কি করলাম, এবার উপরের নুক্তা মুছে দিয়ে এখানে করে দিলাম, বলেন এটা কি হরফ হবে? জিম হ্যাঁ, জোরে বলতে হবে বাবা। জিম জি, জিম হ্যাঁ জিম, ভেরি গুড, এবার কিন্তু আপনি পেরেছেন। জিম, বলেন সুন্দর করে বলেন, জিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিম। আচ্ছা এখন মনে করেন আমি নুক্তাটা মুছে দিলাম, এবার বলেন তো এটা কি হরফ হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ একটু টেনে বলেন, হ্যাঁ। ওকে মাশাআল্লাহ। আচ্ছা এবার মনে করেন আবার নুক্তা দিয়ে দিলাম উপরে, এবার বলেন কি হরফ হবে? খ খ, পাঁচবার পড়েন খ। এই হরফের দিকে তাকিয়ে পাঁচবার পড়তে হবে, সবাই পড়েন, সবাই পড়েন খ। হায়ের মাথার উপর এক নুক্তা খ, সবাই, হায়ের মাথার উপর এক নুক্তা খ, পড়েন সবাই। পায়ের মাথার উপরে এক লোকটা তার উপর এক নুক্তা খ পায়ের মাথার উপর এক নুক্তা খ পায়ের মাথার উপর এক নুক্তা খ পায়ের মাথার উপর এক নুক্তা খ আচ্ছা আর যদি মানে হায়ের মাথার নিচে নুক্তা দিয়ে দিই তাহলে কি হবে বলেন? নিচে নুক্তা দিয়ে দিলে কি হবে? জিম ওকে, জিম ওকে গুড, জিম আপনারা শিখে গিয়েছেন, ভেরি গুড, আপনারা শিখে গিয়েছেন। ওকে, এবার আমরা অন্য একটা হরফ শিখবো, সবাই একটু অপেক্ষা করেন, আমি একটু কথা বলে নিই। জি, আপনি এবার কথা বলতে পারেন, হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেছেন জি। কথা বলতে পারছি। হ্যাঁ, আপনার কি নাম? আদনান। আদনান, কেমন আছেন আপনি? ভালো আছি। কিন্তু আপনাকে তো আমরা দেখতে পাচ্ছি না, আপনি ক্যামেরা আমার অন করেন। স্ক্রিন অন করতে পারছি না। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তা আপনি আমাদের ক্লাস দেখতে পাচ্ছেন? জি। আপনার নাম চেঞ্জ করে এখানে আদনান লিখতে হবে, যে রিনেম করতে হবে। আপনার পাশে অভিভাবক আছে? কেমনে রিলেম করব? না আহ, কেউ নাই। কেউ নাই? আপনি কি মোবাইল থেকে করছেন ক্লাস? ল্যাপটপ। ল্যাপটপ, তাহলে দেখেন ল্যাপটপে একটা জায়গায় থাকবে পার্টিসিপেন্টস নামে একটা অপশন আছে, পার্টিসিপেন্টস, ওখানে নিচে। গিয়ে, হ্যাঁ দেখেন নিচে বা উপরে দেখেন লেখা আছে পার্টিসিপেন্টস নামে, দেখবেন একটা ওখানে। মাইকের, হ্যাঁ জি, একটা মাইক দেখছি। ভিডিও হ্যাঁ পার্টিসিপেন্ট ক্লিক করেন, করে আপনার রিনেম এখানে লেখা রিনেম। হ্যাঁ তা রিনেম করেন। এবার আমার নাম। রিনেম করে ওখানে আপনার নাম লিখে দিবেন, লিখে ওকে করেন। মেইন হচ্ছে আপনি এই পার্টিসিপেন্টে যাবেন, যে দেখবেন আপনার আপনার যে নাম, ওই নামের সাইডে তিনটা ডট আছে, ওই ডটের থেকে কি করবেন দেখবেন ওখানে রিনেম করার অপশন আছে, বা ওখানে ক্লিক করলে আপনি পাবেন, ওখান থেকে রিনেম করতে হয়। আর আপনার ডিভাইসে যেহেতু প্রবলেম আছে, আপনি দ্রুত ক্যামেরা যেন ওপেন হয় তার ব্যবস্থা করবেন। আমাদের ক্লাসের রুলস হচ্ছে ক্যামেরা ওপেন রাখতে হবে, ঠিক আছে? এই তো সুন্দর, নাম সুন্দরভাবে এসে গিয়েছে এবার। ওকে, সবাই নাম লিখবেন, আপনাদের নিজেদের নাম লিখবেন, যাতে করে আপনাদেরকে আমরা ক্লাসে সুন্দরভাবে কি করতে পারি, আপনাদেরকে ডাকতে পারি, আপনাদের ডেকে পড়াগুলো শুনতে পারি, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা আহ, ঠিক আছে, ক্লাসে যদি ক্যামেরা অন করা যায় অন করেন, না হলে ঠিক করে নেবেন এটা, আদনান। ওকে, আচ্ছা তাহলে আমরা কিন্তু জিম হা খ চিনে গেলাম, চলেন আমি এখানে একবার লিখি। এই যে এটা হচ্ছে হা, এবার এই হাটারই যদি আমি নিচে নুক্তা দিই হয়ে যাবে জিম, এবং এই হাটারই ওপরে যদি আমি নুক্তা দিই হয়ে যাবে খ। সবাই এভাবে আরেকবার লিখে ফেলেন, ঠিক আছে? হা জিম খ, সবাই লিখে ফেলেন, আরেকবার লেখেন সবাই। আপনারা সবাই কেমন আছেন? ওকে, সবার কি লেখা হয়েছে? জিম হা খ কি সবাই লিখেছেন?
বলো জি হুজুর। জি হুজুর। ওকে, গুড। তাহলে আমরা আদনানকে পড়া ধরতে গিয়ে আদনানের পড়ার সাথে সাথে কিন্তু আমরা 3টা হরফ শিখে গিয়েছি, তাই না? সবাই বলেন, আমরা আদনানকে পড়া ধরতে গিয়ে কি সবাই শিখেছি? জিম হা খ শিখেছি ভালো করে? জি জি হুজুর। হুজুর। গুড, ভেরি গুড। আমি খুশি খুবই, হ্যাঁ, ভেরি গুড। আদনানকেও ধন্যবাদ, আপনি লিখে দেখিয়েছেন। ভেরি গুড, ভেরি গুড বয়। সবাই ভেরি গুড বয়। হ্যাঁ, ঠিক আছে। এখন এখন আর দেখানো লাগবে না। এখন আমি আরেকটা হরফ লিখবো, এরপরে একজনকে ধরবো, ঠিক আছে? তারপরে আমরা আলোচনা করব। দেখেন সবাই, দেখেন সবাই, এখন স্ক্রিনের দিকে তাকান। এখন আর লিখবেন না কেউ, যখন লিখতে বলবো তখন লিখতে হবে। আচ্ছা, এবার এটা বলবে হচ্ছে রাফিয়া। রাফিয়া, আপনি বলেন তো এটা কি হরফ? রাফিয়া, আনমিউট হয়ে বলতে হবে, আনমিউট হতে হয়। হ্যাঁ, বলেন এটা কি হরফ? হুজুর এখানে তো কোনো নুক্তা নাই। নুক্তা নেই, ভেরি গুড। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন যে এখনো কিন্তু এটা কোনো হরফ হয়নি। কি হয়নি? এখনো কিন্তু হরফ হরফন। হয়নি। ওকে, সবাই খেয়াল করেন। আমি আমি এখানে যে জিনিসটা, এই যে চিহ্ন লিখেছি, এটা এটা বা লেখা যাবে, এটা দিয়ে তা লেখা যাবে, এটা দিয়ে সা লেখা যাবে, 3টা হরফ লেখা যাবে। ঠিক আছে? কি করতে হবে? শুধু শুধু আমাদেরকে নুক্তা, ঠিক ওইখানে যেমন জিম হা খতে যেমন নুক্তা আমরা কি করেছিলাম, ওপর নিচ করেছিলাম, এখানেও আমরা এই যে যেটা লিখেছি, আমি এই যে একটা বডি লিখেছি, একটা একটা আকৃতি লিখেছি, এই আকৃতির আমরা উপর নিচে যখন নুক্তা সেট করব, তখন কিন্তু বা হবে, কখনো কখনো তা হবে, কখনো সা হবে। তো এখন সবাই এরকম 3টা লেখেন। সবাই এরকম 3টা লিখবেন। সবাই এইভাবে আকৃতি লেখেন 3টা, এরকম করে সবাই আকৃতি লিখবেন 3টা। লিখে ফেলেন সবাই। কোনো নুক্তা টুক্তা দিবেন না, নুক্তা পরে দিবেন। আগে 3টা এভাবে লেখেন, লিখে আবার আমার দিকে খেয়াল করবেন সবাই। ওকে, আমার দেখানো লাগবে না, এখন খাতায় লিখে রাখেন। আমি বুঝাবো, সবাই লেখা হয়ে গেলে আমি বুঝাবো। ওকে, তাহলে এই যে যে আমরা আকৃতিটা লিখলাম, একটা সুন্দর করে একটা আকৃতি লিখলাম। এখন এই আকৃতির ওপর নিচে হরফ আমরা যখন নুক্তা চেঞ্জ করব, তখন 3টা হরফ হতে পারে, বা হতে পারে, তা হতে পারে, সা হতে পারে। কিভাবে এখন আমরা বুঝবো? দেখেন, আমরা বা নিচে যদি একটা নুক্তা দিয়ে দিই, এটা হয়ে যাবে বা। সবাই নিচে একটা নুক্তা দিয়ে পড়েন বা, এবং পড়েন বা নিচে এক নুক্তা। সবাই লিখবেন আর পড়বেন বা নিচে এক নুক্তা। সকলে বা নিচে এক নুক্তা। ঠিক আছে? এবং এই বাটা আপনি 5বার লিখবেন। বা নিচে এক নুক্তা 5বার লেখেন সবাই। এই যে আমিও লিখছি যে বা নিচে এক নুক্তা, আমি এখন সব নুক্তা দিব। এই জন্য সবাই আপনারাও দিবেন, এই যে বা নিচে এক নুক্তা, সবাই লিখেন বা, এবং পড়তে থাকবেন বা নিচে এক নুক্তা, বা নিচে এক নুক্তা। সকলে ওকে। তাহলে বায়ের কোথায় নুক্তা আছে? সবাই বলেন, বার কোথায় নুক্তা আছে? নিচে বাইরে কয়টা নুক্তা আছে? একটা নুক্তা আছে। হ্যাঁ, তাহলে সবাই আমরা একটু আরো কয়েকবার বলি। বা নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা। সবাই সবাই 5বার পড়বো। বা নিচে এক বাস নুক্তা। নিচে হুম। এক নুক্তা, বার নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা, বার নিচে বার এক নিচে নুক্তা, এক বার নুক্তা, নিচে এক নুক্তা, রুমানের শুনতে বার বার নিচে এক এক নুক্তা, নুক্তা, নিচে এক নুক্তা, বার নিচে একটা। ওকে, ফাইন। এইবার দেখেন সবাই, এবার আমি নিচের নুক্তাটা মুছে ফেলবো। এবার আমরা নিচের নুক্তাটা কি করব? মুছে ফেলবো। দেখেন, এই যে আমি মুছে ফেললাম। ঠিক আছে? ওকে, আরেকটা মুছে ফেলবে না, এই পর্যন্ত থাকুক। আচ্ছা, এইবার দেখেন, আমি এটা উঠাই দিচ্ছি, এটাতে দরকার নেই, আমরা এটাতে বাই থাকুক। ওকে, এটা হচ্ছে বা। এইবার দেখেন, এই যে আকৃতি আবার লিখলাম, লেখে এবার দিব ওপরে 2 নুক্তা। এইবার হয়ে যাবে, এই ওপরে 2 নুক্তা দিলে হয়ে যাবে তা। ঠিক আছে? তাহলে আমরা আবার এই আকৃতিটা বানানোর পরে এবার ওপরে 2টা নুক্তা দিব আর লিখবো তা।
তার উপর 2 নুক্তা, সবাই 5 বার লিখবো। তার উপর 2 নুক্তা, সবাই লেখেন এবার। তার উপর 2 নুক্তা, লেখার সময় পড়তে হবে। তার উপর 2 নুক্তা, তার উপর 2 নুক্তা। আমিও লিখতেছি, এই যে আমিও লিখতেছি, দেখেন তার উপর 2 নুক্তা। সকলে তার উপর 2 নুক্তা। আবার লিখবো আমিও লিখবো। তার উপর 2 নুক্তা, আমরা সবাই লিখি। তার উপর 2 নুক্তা। তাহলে এখন নুক্তা কোথায় উঠে গিয়েছে? 2টা ওপরে উঠে গিয়েছে। তাহলে তার উপর 2 নুক্তা। সবাই পড়েন, তার উপর 2 নুক্তা। 10 বার সবাই পড়বেন। তার উপর 2 নুক্তা, সকলে তার উপর 2 নুক্তা। তার উপর তার উপর দুই দুই নুক্তা, নুক্তা, তার উপর দুই নুক্তা, তার তার উপর উপর দুই দুই নুক্তা, নুক্তা, তার উপর তার দুই নুক্তা, উপর তার উপর দুই তার নুক্তা, উপর তার উপর দুই নুক্তা, তার উপর তার উপর দুই দুই নুক্তা, নুক্তা, তার তার উপর উপর দুই দুই নুক্তা, নুক্তা। ওকে, মাশাআল্লাহ, সবাই খুব সুন্দর পড়েছেন, সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। এইবার দেখেন, এইবার আর একটা নুক্তা বাড়িয়ে দেব, এই যে 3টা করে দেব, তাহলে এটা হয়ে যাবে সা। এখন সবাই 3টা নুক্তা দিবেন, সবাই আবার লিখবেন, সবাই আবার লিখবেন এভাবে একটা আকৃতি দিয়ে। এবার 3টা নুক্তা দিবেন, একটা, দুইটা, 3টা, সবাই এভাবে লিখবেন, তাহলে হয়ে যাবে সা। সবাই পড়েন, সার ওপর 3 নুক্তা। এইভাবে বলবেন আর লিখবেন সবাই, সার ওপর 3 নুক্তা। সবাই লেখেন আর পড়েন, সার ওপর 3 নুক্তা। তার উপর দুই নুক্তা, তার উপর দুই নুক্তা, তার উপর তার উপর দুই নুক্তা, তার তার উপর উপর দুই দুই নুক্তা, নুক্তা, তার উপর দুই নুক্তা, তার উপর তিন নুক্তা, তার উপর তিন নুক্তা, তার উপর তিন নুক্তা, তার ওকে, উপর সবাই সা 5 বার লিখেছেন? সবাই কি সা 5 বার লিখেছেন? কি হুজুর? যারা লেখেননি তাড়াতাড়ি লিখে ফেলুন। সবাই সায়ের উপর 3 নুক্তা দিয়ে 5 বার সা লিখে ফেলুন সবাই। ওকে, ওকে, ভেরি গুড। মাহমুদ দেখাচ্ছে, সবাই দেখাচ্ছে, গুড। ঠিক আছে, এখন দেখানো লাগবে না, আমি পরে একটু পরে সবারটা দেখবো একসাথে। এখন সবাই লেখেন আগে, সবাই লেখেন যে সায়ের উপর 3 নুক্তা, পড়তে থাকবেন আর লিখতে থাকবেন। সায়ের উপর 3 নুক্তা, লেখা হয়ে গেলে আপনি 10 বার পড়বেন, সায়ের উপর 3 নুক্তা, সায়ের উপর 3 নুক্তা। হ্যাঁ, সকলে পড়তে থাকেন দেখি তো, 10 বার, সবাই এবার 10 বার পড়বেন। সায়ের উপর 3 নুক্তা, সায়ের উপর 3 নুক্তা, সকলে। তার উপর তিন নুক্তা, তিন নুক্তা, সায়ের উপর 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 তিন নুক্তা। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা কি কি হরফ শিখে গিয়েছি, চলেন এবার একটু দেখি। প্রথমে দেখেন, প্রথমে একটা আলিফ আছে। তো আলিফ এটা সবসময় খালি, আলিফে কোনো নুক্তা টুক্তা নেই, আলিফ খালি বলতে হবে। তাহলে সবাই বলেন আলিফ খালি, 5 বার বলবেন আলিফ খালি, সবাই আলিফ খালি। আলিফ খালি, আলিফ খালি, আলিফ খালি, আলিফ খালি। ওকে, এইবার এবার আমরা কি লিখবো দেখেন, এবার আমরা বা লিখবো, হ্যাঁ, দাঁড়ান। ওকে, এবার আমরা বা লিখবো। তো আমরা এখানে যদি বা লিখতে চাই, এখন আপনারাই বলবেন যে বায়ের কোথায় নুক্তা আছে, আমি আর বলবো না, আমি এখন সব ভুলে গেছি, আমি মনে করতে পারছি না, আপনারাই বলেন বায়ের কোথায় নুক্তা। পায়ের নিচে, কয়টা বলতে হবে সেটা বলে দিতে হবে, যে বায়ের নিচে কয় নুক্তা সেটা আপনারা বলবেন। বলেন বায়ের নিচে কয় নুক্তা। এক নুক্তা। আপনারা তো ভালো শিখে গিয়েছেন। আমার এবার মনে পড়েছে, হ্যাঁ, বায়ের নিচে 1 নুক্তা। আচ্ছা, এবার আমরা তো তা লিখবো, কিন্তু আমার তো তা এর কোথায় নুক্তা মনে আসছে না, আপনারা একটু হেল্প করেন আমাকে। বলেন তা এর কোথায় নুক্তা আছে। পায়ের উপরে, কয়টা কয়টা নুক্তা আছে। দুইটা। 2টা নুক্তা আছে, হ্যাঁ, এবার মনে পড়ছে আমার, কিন্তু আস্তে আস্তে মনে পড়তেছে, আমি আবার ভুলে গিয়েছি। ঠিক আছে, এখন আমি ভুলে গিয়েছি, এখন আপনারা আমাকে মনে করাই দিবেন, ঠিক আছে। তাহলে আলিফ খালি, বান নিচে 1 নুক্তা, তার ওপর 2 নুক্তা, সবাই। আচ্ছা, এবার দেখেন আমি আবার সা লিখবো, এবার সা। ওকে, এখন সা এর উপর কয় নুক্তা, আমাকে একটু হেল্প করেন, আমার তো মনে পড়ছে না, আপনারাই বলে দেন।
পায়ের উপর তিনটা পায়ের থ্যাংক ইউ। হ্যাঁ, থায়ের উপরে কয় নুক্তা হবে? 3টা নুক্তা হবে। এইবার আমি আর ভুলবো না, আমার এবার মনে পড়তেছে। আপনারা আমাকে হেল্প করছেন না, আমার এখন মনে থাকবে। তাহলে এখন আমরা পড়বো আলিফ খালি বান নিচে এক নুক্তা। সবাই আলিফ খালি বান নিচে এক নুক্তা, সবাই পড়বেন। এই 2টা হরফ একসাথে পড়বেন সবাই। আলিফ খালি বান নিচে এক নুক্তা, সবাই 5 বার 10 বার 10 বার পড়বেন সবাই। আলিফ খালি বান নিচে এক নুক্তা, আলিফ খালি বান নিচে এক নুক্তা। আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা, আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা, আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা। ওকে, মাশাআল্লাহ। তাহলে এখন আমরা পরেরটা পড়বো। একটু মুছে দিয়ে এটা। এবার আমরা পড়বো তার উপর 2 নুক্তা, তার উপর 2 নুক্তা, তার উপর 2 নুক্তা। 10 বার। তার উপর 2 নুক্তা, সবাই পড়েন। তার উপর 2 নুক্তা, তার উপর 2 নুক্তা। তার উপর দুই নুক্তা, 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 তার উপর দুই নুক্তা। ওকে, এবার বলবেন সায়ের ওপর 3 নুক্তা, সায়ের ওপর 3 নুক্তা। 10 বার। সায়ের ওপর 3 নুক্তা, গুণা লাগবে না, আপনারা পড়তে থাকবেন। সায়ের ওপর 3 নুক্তা। ওকে, এবার এই দুটাকে একসাথে পড়বেন। তার উপরে 2 নুক্তা, সার ওপর 3 নুক্তা, তার ওপর 2 নুক্তা, সার ওপর 3 নুক্তা। এই দুইটাকে আমরা 10 বার এখন একসাথে পড়বো। তায়ের ওপর 2 নুক্তা, সায়ের ওপর 3 নুক্তা, সকলে। তায়ের ওপর 2 নুক্তা, সায়ের ওপর 3 নুক্তা, সকলে। তার উপর দুই নুক্তা, তার উপর তিন নুক্তা, তার উপর দুই নুক্তা, তার উপর তিন নুক্তা, তার উপর দুই নুক্তা, তার উপর তিন 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 নুক্তা, তার উপর আচ্ছা, এবার এইভাবে সবাই মুখস্থ করবেন আর একবার পড়বেন এইভাবে। আলিফ খালি বান নিচে এক নুক্তা, তার ওপর 2 নুক্তা, সার ওপর 3 নুক্তা। আলিফ খালি বান নিচে এক নুক্তা, তার ওপরে 2 নুক্তা, সার ওপর 3 নুক্তা। একটা ছড়ার মতো পড়তে হবে। আলিফ খালি বান নিচে এক নুক্তা, তার ওপর 2 নুক্তা, সার ওপর 3 নুক্তা, সকলে। আলিফ খালি আলিফ খালি ওকে, এটা এখন একজন না দেখে বলতে হবে। দেখি তো কাকে ধরা যায়। উম নাজমুস সাকিব, আপনি বলবেন। নাজমুস সাকিব, আপনি বলেন। আলিফ খালি বান নিচে এক নুক্তা, তার উপর 2 নুক্তা, সার উপর 3 নুক্তা, এভাবে বলেন, না দেখে বলেন। আনমিউট হতে হবে। হুম আলিফ খালি বার নিচে এক নুক্তা, হুম তার উপরে দুই নুক্তা, হুম সার উপরে তিন নুক্তা। এখনো বেঁধে যাচ্ছে, আরো দ্রুত বলতে হবে। আলিফ খালি আমার মতো করে বলতে হবে। আলিফ আলিফ খালি বান নিচে এক নুক্তা, তার উপর 2 নুক্তা, সার উপর 3 নুক্তা, এভাবে বলতে হবে।
আরো দ্রুত বলতে হবে, আরো মুখস্থ করেন, কেমন? ওকে, এবার হচ্ছে আহ, আরহাম খান। আরহাম খান বলবে এবার, বলেন। আলিফ খালি বার নিচে এক নোক্তা, তার উপরে দুই নোক্তা, তার উপরে তিন নোক্তা। দেখে দেখে বলেছেন না না দেখে বলেছেন? না দেখে বলেছি। গুড, সবাইকে না দেখে বলতে হবে, এটা মুখস্থ থাকতে হবে। কার কোথায় নুক্তা আছে এটা মুখস্থ থাকবে, ঠিক আছে? এটা দেখে বলা যাবে না, এটা না দেখে বলতে হবে, ঠিক আছে? যেমন আমিও দেখছি না, আপনারাও দেখবেন না। ওকে, গুড, ভেরি গুড। এবার আমরা চলে যাচ্ছি, দেখেন কোথায়। এবার আমরা এখানে লিখব, দেখেন তিনটা হা লিখছি আমি, কিন্তু তিনটা হা কিন্তু থাকবে না, একটা জিম হয়ে যাবে, একটা হা থাকবে আর একটা থাকবে খ। ঠিক আছে? কিভাবে? আমরা এখন নুক্তা সেট আপ করবো। এই যে জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা। তাহলে আমরা এইভাবে মুখস্থ করব, জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা। এইভাবে সবাই পড়তে থাকেন জোরে জোরে, জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা, সবাই। ওরা এক নুক্তা, বলো 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 বলো। এক নোক্তা, খালি বসো 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 বসো। খয়ের উপরে এক হুম। নোক্তা। আরে মনটা চারজন। সবাই, জিমের নিচে এক নুক্তা, হা খালি। হা খালি কেন বলছি? হাতে কোনো নুক্তা নাই, এই জন্য ওটা খালি। ঠিক আছে, মানে যেহেতু কোনো নুক্তা নেই এই জন্য ওকে বলা হচ্ছে খালি। খালি মানে কি? নেই। তাহলে জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা, এই তিনটা একসাথে আমরা পড়ে ফেলবো। জিমের নিচে এক নুক্তা, আমার সাথে সাথে সবাই পড়েন। জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা। জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা, সবাই পড়েন এবার। জিমের উপরে এক নোক্তা, জিমের উপরে এক নোক্তা, হা খালি খ এক নোক্তা। খালি আর উপরে এক নুক্তা। জিমের নিচে এক নোক্তা, হ খালি এক খায়ের নুক্তা। উপর এক। দেখেন, হ বলা যাবে না, বলতে হবে হা। হা, এরকম উচ্চারণ হবে, হা হা হা। হা, হা খালি খর উপর এক নুক্তা, সবাই। হা খালি খর উপর এক নুক্তা। হা খালি খয়ের উপর এক নোক্তা, খয়ের উপর এক নোক্তা, খয়ের উপর এক নোক্তা, খয়ের উপর এক নোক্তা। জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা। জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা, সকলে। জিমের নিচে এক নুক্তা, হা খালি খয়ের উপর এক নোক্তা। জিমের নিচে এক নোক্তা, হা খালি খয়ের নিচে খয়ের উপরে এক নোক্তা। জিমের নিচে এক নোক্তা, জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা। উল্টো পাল্টা পড়া যাবে না কিন্তু, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু লাগবে। আমরা যখন আরো উপরে যাব এই হরফগুলোর কিন্তু নুক্তা ছাড়া পড়া যাবে না। এই জন্য নুক্তা কার কোথায় আছে এটা তো মনে রাখতে হবে আপনাকে। এই জন্যই তো এইভাবে পড়া মুখস্থ করানো হচ্ছে, ঠিক আছে? সবাই, জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা। কোনটা জিম? কোনটা জিম? কিন্তু এইটা। আপনারা এই পাশ থেকে পড়েন না যেন আবার। আমরা এই দিক থেকে পড়তে পড়তে যাচ্ছি, আমরা এই দিক থেকে পড়তে পড়তে যাবো, ডান দিক থেকে। আরবি ডান দিক থেকে থেকে পড়তে হয়, আরবি ডান দিক থেকে পড়তে হয়, কেউ বাম থেকে পড়বেন না। আমরা ডান থেকে পড়বো, কারণ আমরা আরবি অক্ষর সব কিছু ডান থেকে পড়তে হয়। আমরা ক, খ, এ বি সি ডি যেদিক থেকে পড়ি এদিক থেকে আরবি পড়া হয় না, আরবি পড়া হয় ডান দিক থেকে। আর এ বি সি ডি পড়া হয় বাম দিক থেকে। এই জন্য এই আমার ডান দিক, এই যে ডান দিকের হরফ এটা জিম। জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা, সবাই। জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা, সকলে। জিমের নিচে এক নোক্তা, খ খালি খায়ের নিচে এক নোক্তা। জিমের নিচে এক নোক্তা, হা খালি খয়ের উপর এক নোক্তা। জিমের নিচে এক নোক্তা, হা খালি খয়ের উপর এক নোক্তা। জিমের নিচে হা খালি খয়ের উপর এক নোক্তা। জিমের নিচে এক নোক্তা, হ খালি খর উপর এক নোক্তা। জিমের নিচে এক নোক্তা, হ খালি খ উপর এক নোক্তা। যিনি হ বলছেন প্লিজ, হ বলে আরবিতে কোনো হরফ নেই, হা বলতে হবে, হা হয়াকার দিতে হবে, হা। এবং এটা গলার মাঝখান থেকে পড়তে হবে, এটা বড় হা, হা এভাবে বলতে হবে। হ বলে আরবিতে কোনো হরফ নেই, হা হবে।
হ্যাঁ, এইভাবে, হ্যাঁ, এইভাবে পড়তে হবে। তাহলে এই তিনটা কি সবার মুখস্থ হয়েছে? আপনাদেরকে এটা মুখস্থ হয়েছে সবার? নিউ দেখি এখন ধরবো, এখন ধরার পালা আমার। এতক্ষণ মুখস্থ করানো হয়েছে, আমি এটা উপরে উঠাই দিচ্ছি, এই যে জন্য দেখতে না পাই কেউ। আচ্ছা, এবার বলবে মাহমুদ। মাহমুদ বলেন। জীবের নিচে এক নুক্তা, জীবের নিচে এক নুক্তা, হা খালি, খার উপর এক নুক্তা। আপনার ওখান থেকে কয়জন পড়তেছে, ক্লাস করতেছে কয়জন? দুইজন। দুইজন। কে কে? মাহমুদ আর মোহাম্মদ। মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে একজন একজন করে বলবেন, দুজন একসাথে বললে তো আমি শুনতে পাবো না। প্রথমে আগে কে বলবে বলেন, মাহমুদ বলবে নাকি মোহাম্মদ বলবে? মাহমুদ। বলেন, মাহমুদ আগে বলেন, তারপরে মোহাম্মদ বলবে। বলেন আবার, জিমের। জীবের নিচে এক নুক্তা, হা খালি, খার উপর এক নুক্তা। হ্যাঁ, এবার মোহাম্মদ বলেন। জীবের নিচে এক নুক্তা, হা খালি, খার উপর এক নুক্তা। ওকে, আপনার বেঁধে বেঁধে যাচ্ছে, আরো পড়তে হবে। ঠিক আছে, কই আপনারা কোথায় দেখি তো, আপনাদেরকে দেখতে পাচ্ছি না কেন আমি? ও, একজনকে দেখা যাচ্ছে আর একজনকে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ওকে, এবার এটা শোনাবে হচ্ছে আহ রুহান, রাহা। আপনারা বলেন, জিমের কোথায় নুক্তা আছে কি বলেন, মুখস্থ বলেন। ডিমের নিচে এক নোক্তা, হ্যাঁ, খালি, খয়ের উপর এক নোক্তা। ওকে। আপনারাও কি দুইজন না একজন? দুইজন। তার একজন কে? আরেকজন আমি আর রুহান। রুহান। তাহলে এবার রুহানকে দেন, রুহান রুহান বলুক। বলেন, জিমের। ডিমের নিচে এক নোক্তা, হুম, হা খালি, হুম, ক্ষয়ের ওপর। এক নোক্তা। আপনার তো এখনো মুখস্থ হয়নি বাবা, আপনাকে তো মুখস্থ করতে হবে। জিমের নিচে এক নুক্তা, হা খালি, খর ওপর এক নুক্তা, এটা মুখস্থ করতে হবে। এটা কিন্তু দেখে বলা যাবে না, এটা কিন্তু সবার মুখস্থ করা লাগবে। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। নুক্তা কার কোথায় আছে এটা ছাড়া আপনি পড়তে পারবেন না। ঠিক আছে, ওকে। ডিমের এক নোক্তা, হা খালি, খয়ের উপর এক ওকে, নোক্তা। মুখস্থ করেন, এখনই মুখস্থ করেন। একটু পরে আমি যদি পারি ইনশাল্লাহ শুনবো আপনার কাছ থেকে। ওকে, এইবার সবাই খেয়াল করেন। আমরা তাহলে আলিফ শিখে গিয়েছি, আলিফ শিখলাম আমরা। এরপরে আমরা শিখেছি হচ্ছে বা, এরপর আমরা শিখেছি তা। কার কোথায় নুক্তা আছে সব এখন আপনারা পারবেন। এরপর আমরা শিখেছি সা। এরপর আমরা শিখেছি জিম। এরপর আমরা শিখেছি হা। এরপর আমরা শিখেছি খ। এবং এটার কার কোথায় নুক্তা আছে এটা কিন্তু আমরা এখন শিখে গিয়েছি। এবং কে কেমন দেখতে সেটা আমাদের এখন চেনা। কে দেখতে লম্বা, কে কোনটা গোল হয়ে যাচ্ছে, ঠিক আছে, কে এরকম খাড়া হয়ে আছে, সব আপনারা চিনতে পারছেন না এখন? বলেন তো, এই কয়টা হরফ চিনতে কি আপনাদের কোনো সমস্যা হবে? বলেন। না, না হুজুর। ওকে ফাইন, এবার আসেন আমরা আর একটা হরফ, আমরা আজকে আমরা আরো একটু হরফ শিখব। দেখেন এখন আমি এখানে কি হরফ লিখছি, সবাই একটু খেয়াল করেন। এই, এটাকে কি বলে জানেন? এটাকে বলে, কি বলে? সবাই একসাথে বলেন তো, চেষ্টা করেন তো, এটা কি হরফ আপনারা পড়েছেন? দাল। এটা হচ্ছে দাল হরফ। হ্যাঁ, এটা কি হরফ সবাই এবার বলেন। ওকে, দাল, সবাই পড়েন, দাল। দাল, দাল। আচ্ছা, এইবার দেখেন, এইবার আরেকটা দাল লিখবো, লিখে একটা নুক্তা দিয়ে দিব, তাহলে হয়ে যাবে, কি হয়ে যাবে জানেন? জাল। জাল হয়ে যাবে। দালের উপরে নুক্তা দিলেই জাল হয়ে যায়, একদম সোজা। দালের উপরে যেই নুক্তা দিবেন হয়ে যাবে জাল। জাল। তাহলে দালের উপর এক নুক্তা, জাল। সবাই ভাবে পড়েন, দালের উপর এক নুক্তা, জাল। দালের উপর এক নুক্তা,
জাল, সকলে পড়েন। দালের ওপর এক নুক্তা, জাল। দালের উপর এক নুক্তা জাল, 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 দালের উপর এক নুক্তা জাল। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা আবার দাল লিখছি, এই যে দাল খালি, দালে কিন্তু কিছু নেই, এই জন্য বলতে হবে দাল খালি, কি করতে হবে, জালের ওপর এক নুক্তা। সবাই এবার দাল খালি জালের ওপর এক নুক্তা, সকলে দাল খালি জালের ওপর এক নুক্তা, দাল খালি জালের ওপর এক নুক্তা। ডাল খালি ডালের উপর এক নুক্তা, 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 ওকে, সবাই এবার খাতায় লেখেন দাল খালি, মানে দাল লিখবেন, দালটা খালি থাকবে, তারপর আবার আরেকটা দাল লিখে একটা নুক্তা দিবেন, ঠিক আছে, তাহলে জাল হয়ে যাবে। সবাই এবার লিখুন, সবাই এবার লিখবে, আমিও লিখছি। এই যে আমি দাল লিখলাম, এই যে দাল, এবং দাল আমি আরো একটা লিখব, দুইটা দাল, এবং দ্বিতীয় দালের উপর একটা নুক্তা দিলে হয়ে যাবে জাল। সবাই লেখেন, প্রথমে লিখবেন দাল, তারপরে আবার আর একটা দাল লিখে নুক্তা দিয়ে দিবেন, দিলে হয়ে যাবে জাল। ঠিক আছে, দালের উপরে নুক্তা দিলেই কি হয়ে যায়, জাল হয়ে যায়। খুব সোজা, এর মতো সোজা আর কোনো কিছু নাই। দাল খালি, দালের উপরে একটা নুক্তা বসাই দিবেন, জাল হয়ে যাবে, ম্যাজিক। ঠিক আছে, তাহলে দালের উপরে যদি নুক্তা দিয়ে দেওয়া হয় কি হরফ হবে বলেন? দালের উপরে নুক্তা দিয়ে দিলে কি হয়ে যাবে, জাল। ঠিক আছে, সবাই লেখেন দাল খালি জালের উপর এক নুক্তা, দাল খালি জালের উপর এক নুক্তা। দালের উপরে নুক্তা দিলে কি হয়ে যায়, জাল হয়ে যায়। দালের উপরে নুক্তা দিলে কি হয়ে যায়, সবাই বলেন দালের উপর নুক্তা দিলে কি হয়ে যায়? বলো জাল। ওকে, তাহলে সবাই এভাবে পড়েন আরো 10 বার। দাল খালি জালের ওপর এক নুক্তা, আমি লেখা একটু পরে দেখবো, সবাই এখন আগে পড়েন। দাল খালি জালের ওপর এক নুক্তা, এভাবে পড়েন 10 বার 20 বার পড়েন। দাল খালি জালের ওপর এক নুক্তা, দাল খালি জালের ওপর এক নুক্তা। সবাই কিন্তু পড়ছেন না, আমি দেখছি। সবার মুখ নাড়াতে হবে এবং বলতে হবে দাল খালি জালের ওপর এক নুক্তা। সবাই দাল খালি জালের ওপর এক নুক্তা। ডাল খালি ডালের উপর এক নুক্তা, 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 ডাল খালি ডালের উপর এক নুক্তা। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার দেখেন, তাহলে আমরা দাল জালও শিখে গেলাম। এবার আমরা আরেকটা হরফ শিখবো। আমি তার আগে একবার দাল লিখছি একটা আপনাদের বোঝানোর জন্য। মনে করেন এটা হচ্ছে দাল, এবার আমি র লিখবো, র। তো র লেখা শুরু হয় কোথা থেকে এটা বোঝানোর জন্য আমি দাল লিখলাম। রটা কিন্তু শুরু হবে এই যে দালের, যেখানে দালের লেস শেষ হয়ে গিয়েছে, মানে নিচে শেষ হয়ে গিয়েছে, র কিন্তু এখান থেকে নিচে নেমে যাবে, এই যে এরকম, এটা হচ্ছে র। তাহলে দালের দাল কিন্তু শুরু হচ্ছে কোথা থেকে, আমি আবার দাল লিখছি বোঝানোর জন্য পার্থক্য। এই যে দাল কিন্তু আমরা এইভাবে লিখি, এই যে এটা হচ্ছে দাল, এই যে এটা হচ্ছে দাল। কিন্তু র কিন্তু নিচে থেকে নিচে চলে যায় আরো। র আমরা যখন লিখব, র নিচে থেকে নিচে চলে যাবে। এই হচ্ছে পার্থক্য, দাল এবং মানে র এর মধ্যে পার্থক্য। এবং এই র এর উপরে যদি আমরা নুক্তা দিয়ে দিই হয়ে যাবে ঝা। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাজিক। তো তাহলে আপনারা দাল এবং র এর পার্থক্য কি সবাই বুঝতে পেরেছেন? যে দাল কিন্তু উঁচু থেকে লেখা হয়, আর র কিন্তু দাল যেখানে লেজ এসে শেষ হয় সেখান থেকে আরো নিচে চলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে লেখার সিস্টেম, মানে হরফ বোঝার সিস্টেম, যে কোনটাকে দাল বলবো কোনটাকে র বলবো আমরা। তাহলে এই দাল আর র এর ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি আপনারা বুঝতে পারছেন? জি হুজুর। হ্যাঁ, এইভাবে কিন্তু লিখতে হবে, মানে দাল লেখার স্টাইল আর র লেখার স্টাইল কিন্তু আলাদা। অর্থাৎ র নিচে থেকে শুরু হয়ে নিচে চলে যায়, আর দাল ওপর থেকে শুরু হয়ে নিচে তারপরে আসে। ঠিক আছে, তো আমরা এখন তাহলে এবার র লিখবো। দেখেন আমি লিখছি, এই যে র। সবাই এরকম দুইটা র লিখে ফেলেন, সবাই ভাবে দুইটা র লেখেন। ঠিক আছে, সবাই দুইটা র লিখে ফেলেন। এটা হচ্ছে র, এই যে এটা হচ্ছে র। বাংলায়ও র আছে সেই র এর মতো। ঠিক আছে,
এখন সবাই র কি লিখেছেন? দুইটা দুইটা র কি লেখা হয়ে গেছে? সবার কি দুইটা র লেখা হয়ে গেছে? ওকে, গুড। এখন এই র এর উপরে যদি আমি নুক্তা দিয়ে দিই, হয়ে যাবে ঝা। ঝা। তাহলে আমরা সবাই একটু বলি এভাবে, র এর উপর এক নুক্তা, ঝা। র এর উপর এক নুক্তা, ঝা। সবাই পড়ি, র এর উপর এক নুক্তা, ঝা। ঝা হবে, ঝ না, ঝা। ঝা। ঝ বলে আরবিতে নেই, বাংলায় ঝ, কিন্তু আরবিতে হবে ঝা। ঝা। এরকম হবে। তাহলে আপনার যে হরফটা আছে, ওই এর উপরে যদি আপনি একটা নুক্তা বসায় দেন, ওই হরফটাই ঝা হয়ে যাবে। মানে নুক্তা বসালেই ঝা হবে। দালের উপরে নুক্তা দিলে জাল হবে, এর উপরে নুক্তা দিলে ঝা হবে। তাহলে এই জন্য আমরা বলছি যে এর উপর এক নুক্তা, ঝা। এর উপর এক নুক্তা দিলে কি হয়ে যাবে বলেন? এর উপরে যদি আমরা একটা নুক্তা বসাই দিই, কি হয়ে যাবে সবাই বলেন? যা হয়ে যাবে। এই তো, এই জিনিসগুলো বুঝে রাখতে হবে। এখন সবাই পড়বেন, র খালি জায়ের উপর এক নুক্তা। সবাই, র খালি জায়ের উপর এক নুক্তা। সবাই পড়েন, র খালি জায়ের উপর এক নুক্তা। সকলে, র খালি জার উপর এক নুক্তা। র খালি জার উপর এক নুক্তা। সকলে। ওকে, মাশাআল্লাহ। সবাই এবার র আর ঝা লিখে ফেলেন। সবাই র এবং ঝা খাতায় লেখেন। ঠিক আছে, আমিও লিখছি, আপনারাও লেখেন। এই যে র, সবাই লেখেন। এবার আরেকটাও লিখে আমরা একটা নুক্তা বসাই দিব, হয়ে যাবে ঝা। হ্যাঁ, এরকম সবাই দুইবার লিখবেন র। এবার এর উপর এক নুক্তা দিলে ঝা। সকলে। ওকে, এবার সবাই একটু খাতা দেখান, দেখি কি কি লিখেছেন সবাই। মাহমুদকে ধন্যবাদ, মাহমুদ দেখাচ্ছে। আর কে কে দেখি তো। আর হ্যাঁ, রেদওয়ান, ভেরি গুড। সবাই এখন দেখাবেন যে সবাই লিখেছেন কিনা, আমি দেখবো এবার। ওকে, রাফিয়া, ভেরি গুড। উম্মে আইমানের ক্যামেরা অফ কেন? ফাতিমা আক্তার, ভেরি গুড। ওকে, এরপর ওকে, আদনান কোথায়? আদনানকে তো আমরা দেখছি না। আদনান, আপনি কোথায়? আনমিউট হন। আদনান, আমাদের ক্লাসে কোথায় চলে গিয়েছেন? ওকে, তাহলে আমরা আজকে কি কি হরফ শিখলাম? আমরা শিখেছি আলিফ। আলিফ খালি বান নিচে এক নুক্তা, তার ওপর দুই নুক্তা, সার ওপর তিন নুক্তা। জিমের নিচে এক নুক্তা, হা খালি খয়ের ওপর এক নুক্তা। দাল খালি জালের ওপর এক নুক্তা, র খালি জায়ের উপর এক নুক্তা। আজকে আমরা কিন্তু এই কয়টা হরফ আজকে আমরা শিখলাম। এই হরফগুলোর কোথায় নুক্তা আছে এটাই হচ্ছে আপনাদেরকে মুখস্থ করতে হবে। অর্থাৎ আমি যেভাবে বলছি এভাবে বলতে হবে আগামী ক্লাসে। আলিফ খালি বান নিচে এক নুক্তা, তার উপর দুই নুক্তা, সার উপর তিন নুক্তা। জিমের নিচে এক নুক্তা, হা খালি খর উপর এক নুক্তা। দাল খালি জালের উপর এক নুক্তা, র খালি ঝার উপর এক নুক্তা। এভাবে আপনাদেরকে আমাকে পড়ে শোনাতে হবে। পারবেন না ইনশাল্লাহ সবাই? সবাইকে এভাবে পারবেন?
আপনারা মুখস্থ শোনাতে? ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে আলিফ থেকে নিয়ে ঝা পর্যন্ত পড়া দিচ্ছি। কয়টা হরফ? 1 2 3 4 5 6 7 8 9 10টা হরফ। এই 10টা হরফের কোথায় নুক্তা আছে এটা আমাকে আগামী ক্লাসে মুখস্থ শোনাতে হবে। পারবেন তো ইনশাল্লাহ সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? ইনশাআল্লাহ। ওকে, তাহলে আলিফ থেকে নিয়ে সবাই এখন একবার লিখে ফেলেন। আলিফ থেকে নিয়ে একদম র ঝা পর্যন্ত লিখে ফেলেন সবাই একবার। সুন্দর করে লেখেন সবাই। ঠিক আমি যেভাবে লিখেছি এভাবে লিখবেন। আমি আরেকবার লিখছি, আমিও লিখছি, আপনারাও লিখবেন সাথে সাথে। লেখেন সবাই। দেখেন এবার আমি অন্য একটা কালার দিয়ে লিখবো যাতে করে আপনাদের দেখতে ভালো লাগে। এই যে আলিফ। সবাই লেখেন, আমিও লিখছি, আমার সাথে সাথে লিখবেন। বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা। সবাই এই পর্যন্ত লিখে লিখুন। সবার লেখা হয়েছে? জি হুজুর। ওই যে দেখো সবাই লিখে ফেলছে, দেখো। ওকে, গুড। তাহলে এই যা পর্যন্ত সবাই নুক্তা মুখস্থ করে আসবেন। নুক্তা পড়া থাকলো, কার কোথায় কোন হরফের কোথায় নুক্তা আছে এটা মুখস্থ বলতে হবে। আমি একবার দেখাচ্ছি। আলিফ খালি বান নিচে এক নুক্তা, তার উপর দুই নুক্তা, সার উপর তিন নুক্তা। জিমের নিচে এক নুক্তা, হা খালি খর উপর এক নুক্তা। দাল খালি জালের উপর এক নুক্তা, র খালি ঝার উপর এক নুক্তা। ঠিক এভাবে মুখস্থ আমাকে শোনাতে হবে এবং আপনাদেরকে কিন্তু আমি হরফ ধরবো, মানে এলোমেলো করে ধরবো। তখন কিন্তু আপনাকে কি করতে হবে? সুন্দর করে হরফগুলো বলতে হবে। ঠিক আছে? কাকে কোনটা ধরবো ঝটপট বলা শেষ বলতে হবে। দেরি করলে কিন্তু হবে না। ঠিক আছে? এই জন্য সবাই ভালো করে কি করবেন, বাসায় সুন্দর করে মুখস্থ করে দরকার হলে লিখবেন। এক একটা করে হরফ কি করবেন, মনে করেন আপনি নিজেই বলবেন যে দেখি তো আমি একটা জিম লিখি, আমি আমি একটু জাল লিখি, আমি একটু সা লিখি। এরকম উলট পালট করে আপনি নিজেই কি করবেন, লিখবেন। তাহলে দেখবেন আপনার হরফ মনে থাকবে যে কার হরফ, মানে কোথায় নুক্তা আছে। মেইন হচ্ছে নুক্তা, নুক্তাটা মনে রাখতে হবে আমাদেরকে, এই জন্য মুখস্থ করে আসতে হবে। পারবেন তো সবাই ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আজকের ক্লাসের পড়া কি সবাই বুঝতে পেরেছেন? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, সবাই হাত এটা লিখেছেন? আলিফ থেকে যা পর্যন্ত সবাই লিখেছেন খাতায়? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।